হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের আবারও হাজির হয়েছি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বর্ষা বা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন বারবার কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই খিচুড়ির। তাই চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনারা কিন্তু বাড়ির রেগুলার চালটা দিয়েও কিন্তু এই খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। অবশ্যই নর্মাল জল দিয়ে আমার চালটা কিন্তু বেশ ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। দেখুন চালটা আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই জলটা পাল্টে আমি এখানে আবারও কিছু পরিমাণ জল দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তাহলে দেখবেন চালটা বেশ নরম হয়ে আসবে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে 2 রকম ডাল নিয়েছি। 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, 150 গ্রাম মসুর ডাল। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি ডাল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে চাল আর ডালের পরিমাণ কিন্তু সমপরিমাণ রাখতে হবে। তারপর ডালটাকেও জল দিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। অবশ্যই বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এখন এটা জল ঝরিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর দেখুন আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। প্রথমে নিয়েছি এখানে গাজর, আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে 2টো আলু, এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেও রাখতে পারেন। আর নিয়েছি মিষ্টি কুমড়ো, টমেটো আর বিনসগুলোকে আমি একটু এইভাবে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এখানে নিয়েছি পেঁয়াজ। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করবেন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে 1/2 চামচ দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি এইভাবে ছিঁড়ে ব্যবহার করেছি। খুব ভালোভাবে কিন্তু ফোড়নটাকে মিশিয়ে নিতে হবে। যখন একটা মিষ্টি সুগন্ধ বেরোবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ ভালো করে কিন্তু আমার ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে সবজি অ্যাড করব। প্রথমেই দেব কেটে রাখা গাজর আর দেব কেটে রাখা আলু। অবশ্যই এই সবজিগুলো আগে ব্যবহার করবেন কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আবারও বলছি, যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করবেন। তারপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলোকে দিয়েও কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে অবশ্যই খিচুড়ি বানিয়ে দেখবেন। এইভাবে তৈরি করলে কিন্তু আলাদা করে সবজিগুলোকে কিন্তু সিদ্ধ বা ভেজে নিতে হবে না। তারপরে দেখুন সব কিছু মেশানোর পর আমি একদম লাস্ট পজিশনে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর টমেটো। এই সবজিগুলো একটু শেষে ব্যবহার করবেন কারণ এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দেখবেন বাচ্চারা একদমই সবজি খেতে চায় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সবজিগুলো খিচুড়ির মাধ্যমে একসঙ্গে তৈরি করে দিলে তারা মজা করে খাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খিচুড়ি রান্নার সময় সবজিগুলো অবশ্যই এইভাবে একটু ভেজে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে দেখবেন খিচুড়ির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। বেশ ভালো করে সব কিছু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এখানে আবারও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যদি নিরামিষভাবে বানান তাহলে পেঁয়াজ আর এই আদা রসুনটাকে কিন্তু আপনারা স্কিপ করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো আর দেবো এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই লঙ্কাটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে এই সবজিগুলোকে কষিয়ে নেব একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো। তারপর দেখুন 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। আমার সবজিটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। আমি এখানে 2 রকম ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 রকম ডাল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। কোনো রকম অসুবিধা হবে না। তারপর সব কিছু একসঙ্গে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন, এটা এতটাই মজার হবে যে সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনারা কেউই নিরাশ হবেন না। এটা কিন্তু খুবই মজাদার খেতে হবে। দেখুন বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আর কিন্তু আমার এখানে কোনো রকমের কাজ নেই। এখানে দিয়ে দেব জল। জলটা একটু বুঝেই ব্যবহার করবেন কারণ যে যতটা বেশি গ্রেভি খেতে পছন্দ করেন খিচুড়িতে সেই রকমভাবেই কিন্তু জলটা ব্যবহার করবেন। দেখুন আমি এখানে জলটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে 20 মিনিট রান্না করে নেবো ঢাকনা চাপা দিয়ে। 20 মিনিট পর দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটু এরকম নরম নরমই নামাবো কারণ খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা শুকিয়ে আসবে। খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। একদম ফিনিশিং পয়েন্টে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো
আর এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। অবশ্যই খিচুড়ির ফিনিশিং পয়েন্টে কিন্তু এরকম ঘি ব্যবহার করবেন, তাহলে দেখবেন খিচুড়িটা এতটাই মজার তৈরি হবে যে আপনি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারবেন না। এটা কিন্তু অনেক মজার খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন আমার খিচুড়িটাকে সব কিছুর সঙ্গে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমার খিচুড়িটা কিন্তু একদম সম্পূর্ণরূপে রেডি, জাস্ট গরম গরম এটা সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে বর্ষার দিনে এরকম খিচুড়ি কিন্তু একদিন হওয়া চাই। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম আঙুল চেটে খাবে। আর আপনার কাছে কিন্তু এরকম খিচুড়ি তৈরির জন্য বারবার রিকোয়েস্ট আসবে। তাহলে দেরি নয়, একদম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো আইটেম দিয়ে কিন্তু খিচুড়িটাকে সার্ভ করতে পারেন। আমি এখানে ডিম ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে কিন্তু সার্ভ করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।